বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থী, আশা করি অনেক ভালো আছো। আজ আমরা এইচএসসির প্রথম পত্রের গুণগত রসায়নের গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। আমাদের টপিক্সের নাম কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয়। কোয়ান্টাম সংখ্যা সংক্রান্ত তোমরা অনেক লেখাপড়া করছো, চলে এবার আমরা সেট নির্ণয় শিখব। এখানে একটা কোশ্চেন লেখা হয়েছে, নাইট্রোজেন পরমাণুর তৃতীয় ও সপ্তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। এখানে বলা হচ্ছে, অনেকভাবে বলতে পারে যে তৃতীয়তম অথবা সপ্তমতম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করো। আচ্ছা, আমরা আগে নাইট্রোজেনের সাধারণ ইলেকট্রন বিন্যাস করছি। দেখো, খেয়াল করতে পারছো, নাইট্রোজেনের সাধারণ বিন্যাস 1s2s 2p। এসে 2টা করে ইলেকট্রন হয় এবং পিতে হয় 6টা ইলেকট্রন। যেহেতু এখানে 7টা ইলেকট্রন আছে, এই জন্য আমরা এখানে 3টা ইলেকট্রন দিলে 7টা হয়ে যাচ্ছে। তো 2 2 4 3 7। আচ্ছা, এখানে হুন্ডের নীতি অ্যাপ্লাই করে আমরা তোমাদের বোঝার সুবিধার্থে হুন্ডের নীতি অ্যাপ্লাই করা হয়েছে। এসের জন্য আমরা জানি একটা ঘর 2টা ইলেকট্রন আছে, এই জন্য 2টা ইলেকট্রন আমরা দিছি। প্রথমটা স্পিন হবে এদিকে, পরেরটা স্পিন হবে বিপরীত দিকে, এটারও তাই। এবং এখানে যেহেতু পির জন্য আমরা 3টা ঘর পাবো, তাহলে এখানে 3টা ঘর নিয়ে পাশাপাশি 3টা ঘর, এখানে আমরা 3টা ইলেকট্রন, পিতে 3টা আছে, 3টে দিয়ে যদি 4টে থাকতো আবার এখান থেকে আরেকটা করে দিতাম। সিম্পল দেখো, এই যেমন উদাহরণ দেখো, এখানে একটা উদাহরণ দেখাচ্ছি। পির জন্য 3টা ঘর আমরা এখানে অ্যাপ্লাই করব। আচ্ছা, যদি পিতে 6টা ইলেকট্রন থাকে, তাহলে কী করব, প্রথমে পিতে একটা করে দিব, এরকম একটা করে দিয়ে পরবর্তীতে ইলেকট্রন আবার এখান থেকে এই পাশ থেকে যে কটা লাগবে আমরা এভাবে ইলেকট্রন দিতে পারবো। আচ্ছা, ঠিক আছে। তাহলে দেখো তো, তোমাকে বলছে নাইট্রোজেন পরমাণুর তৃতীয় ও সপ্তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করতে। তাহলে তৃতীয় ইলেকট্রন আছে কোথায়? দেখো তো, এখানে আছে 1 2 এবং এটা 3 নাম্বার। তাহলে এই ইলেকট্রন আমাদের, এটা হচ্ছে তৃতীয় ইলেকট্রন। আমরা বোঝার সুবিধার্থে এখানে তৃতীয় লিখব। আচ্ছা, এবং এখানে আবার কি বলা হয়েছে, সপ্তম ইলেকট্রন। দেখো তো সপ্তম ইলেকট্রন কোথায় আছে? তাহলে 1 2 3 4 5 6 7। তাহলে এটা আমাদের সপ্তম ইলেকট্রন। হ্যাঁ, রাইট, এটা আমাদের সপ্তম ইলেকট্রন। আচ্ছা, আমরা তৃতীয় এবং সপ্তম ইলেকট্রনের কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করব। দেখো, যেহেতু এখানে নাইট্রোজেন পরমাণুর আগে আমরা তৃতীয় ইলেকট্রনের জন্য লিখব। আমরা কি লিখব? চলো লিখি, তৃতীয় ইলেকট্রন এর। আচ্ছা, আমরা তৃতীয় ইলেকট্রনের জন্য কি বের করব? কোয়ান্টাম সংখ্যার সেট বের করব। দেখো তো, তৃতীয় ইলেকট্রনের জন্য এখানে তৃতীয় ইলেকট্রন কোথায় আছে? এই পাশে আছে। দেখো, এখানে 2s এর ভিতরে তৃতীয় ইলেকট্রন আছে। তাহলে এন হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা, এন এর মান 2। আচ্ছা, এরপর দেখো, এন এর পরে কি শিখবো আমরা? কি জানি, কোয়ান্টাম সংখ্যা হলো 4টি। সেগুলো কি কি এটা একটু দেখো। কোয়ান্টাম সংখ্যা 4টি। একটা হচ্ছে প্রধান কোয়ান্টাম সংখ্যা এন, তারপরে সহকারী কোয়ান্টাম সংখ্যা এল, এবং চৌম্বকীয় কোয়ান্টাম সংখ্যা এম, এবং ঘূর্ণন বা স্পিন কোয়ান্টাম সংখ্যা এস। এই 4টা আমাদের কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, তাহলে আমরা প্রধান কোয়ান্টাম সংখ্যা, যেহেতু এখানে 2 আছে, 2s এর মধ্যে আমাদের তৃতীয় ইলেকট্রন আছে, এই জন্য এখানে আমরা এন এর মান হবে 2। আচ্ছা, সহকারী কোয়ান্টাম সংখ্যা এবার এল ইকুয়াল টু কী হবে? দেখো তো, এন এর মান 2 হলো সহকারী কোয়ান্টাম সংখ্যা। আচ্ছা, যেহেতু এখানে 2s, খেয়াল করো 2s, এসের জন্য এল সর্বদা 0। এখানে একটু আমরা শিখি। দেখো, এখানে বলা হচ্ছে এল ইকুয়াল টু 0 হলে এস অরবিটাল হয়। আচ্ছা, এল ইকুয়াল টু, এল এর মান 1 হলে পি অরবিটাল হয়। হ্যাঁ, এল এর মান 2 হলে ডি অরবিটাল হবে, এবং এল এর মান 3 হলে এফ অরবিটাল হবে। কেমন? আচ্ছা, ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম? এল 0 এস অরবিটাল, এল 1 পি অরবিটাল, এল এর মান 2 হলে ডি অরবিটাল, এবং এল মান 3 হলে এফ অরবিটাল। রাইট। আচ্ছা, এখানে দেখো, আমরা যেহেতু এখানে এন এর মান 2, মানে দ্বিতীয় শক্তি স্তর, এন এর মান 2, এল ইকুয়াল টু 0, কারণ এস আছে, এসের জন্য এল এর মান 0। আচ্ছা, এখন ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম। খেয়াল করো, ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম, এম এর মান কি? এম মান হচ্ছে এল এর যা মান প্লাস মাইনাস এম এর মান। আচ্ছা, এখানে আমরা কি লিখতে পারি? এম ইকুয়াল টু প্লাস মাইনাস এল, প্লাস মাইনাস এল। এখানে খেয়াল করো, এল এর মানটা অবশ্যই এম এর মানটা এল এর উপর নির্ভরশীল করবে। এখানে আমরা কি করব? তৃতীয় শক্তি স্তরের জন্য এম এর মান বের করব। আচ্ছা,
যেহেতু এখানে এস এল 0, তার মানে অবশ্যই এমও, হ্যাঁ বুঝতে পারছো, এম হলো 0। আচ্ছা, এবং আরেকটা কোয়ান্টাম আছে, সেটার নাম হচ্ছে স্পিন কোয়ান্টাম সংখ্যা, সেটা হচ্ছে এস। আচ্ছা, এস এর মান দেখো, এটা প্রথমে এইদিকে থাকলে এস এর মান প্লাস হাফ, এবং উল্টা দিকে থাকলে এস এর মান মাইনাস হাফ। আচ্ছা হ্যাঁ বুঝতে পারছো, প্লাস হাফ মাইনাস হাফ, আমরা জানি এস এর মান দুটোই হয়, একটা হলো প্লাস হাফ হবে, একটা মাইনাস হাফ হবে। তাহলে এটা যেহেতু আমাদের প্রথমের দিকে আছে, হ্যাঁ এই জন্য এস এর মান প্লাস হাফ। আচ্ছা, এটার জন্য আবার হতো, যদি বলো চতুর্থ, তাহলে এটা হতো এস এর মান মাইনাস হাফ হতো। তাহলে দেখো তৃতীয় অরবিটালের জন্য আমাদের কোয়ান্টাম সংখ্যার মানের সেট পাবো। কি পাইছি, যেহেতু কোয়ান্টাম সেট আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে নির্ণয় করতে হয়, এই জন্য আমরা এখানে এন এর মান 2 পাইছি, এল এর মান 0, এম এর মান 0 এবং এস এর মান প্লাস হাফ। এটা আমরা নাইট্রোজেন পরমাণুর তৃতীয়তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার মানের আমরা সেট নির্ণয় করলাম। আশা করি বুঝতে পারছো। এবার আমরা কি করব, এবার আমরা সপ্তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করব। আচ্ছা, আমরা এবার সপ্তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করব। আচ্ছা চলো দেখি সপ্তম ইলেকট্রন কোথায় আছে। আমি এখানে ইলেকট্রন বিন্যাসের সময় লিখে রাখছিলাম এটা তৃতীয় এবং এটা সপ্তম, তোমরা অবশ্যই মনে আছে। তাহলে দেখো তো সপ্তম ইলেকট্রনের জন্য এখানে এন এর মান কত হবে, যেহেতু সপ্তম ইলেকট্রন কোন অরবিটালে আছে, পি অরবিটালে আছে। আচ্ছা, এখানে কি পি, 2p, তাহলে এখানে এন ইকুয়াল টু হবে আমাদের 2, হ্যাঁ, আর এল হবে, আচ্ছা কারণ আমরা কী জানি দেখো তো, তোমাদেরকে একটা সাইড নোট শিখেছিলাম, এল এর মান 1 হলে পি অরবিটাল। আচ্ছা, এল এর মান তাহলে আমাদের কী হবে বলো তো, সপ্তম ইলেকট্রন এখানে আছে তাই না, এল এর মান 1, ফাইন, এল এর মান 1। এখন আসো ম্যাগনেটিক কোয়ান্টাম সংখ্যা এম এর মান কী হবে, দেখো এম, যেহেতু আমরা শিখছিলাম এল এর মান যা এম এর মান সেটা হচ্ছে তার প্লাস মাইনাস 0 সহ প্লাস মাইনাস হবে। তাহলে আমরা সংখ্যা রেখার দিকে আগাবো, তাহলে দেখো এই ইলেকট্রনের জন্য -1 পাবো, এবং এটার জন্য পাবো 0, আর এটার জন্য পাবো +1। হ্যাঁ বুঝতে পারছো, সংখ্যা রেখা অনুসারে আমরা আগাইতেছি। তাহলে এম এর মান প্রথম এটার জন্য -1, 0, +1। তাহলে এখানে কি হবে, যেহেতু তোমাকে বলা হয়েছে সপ্তম ইলেকট্রনের জন্য, তাহলে আমরা সপ্তম ইলেকট্রন কোথায় আছে এখানে, তাহলে সপ্তম ইলেকট্রনের জন্য আমাদের হবে 1, +1, 1, হ্যাঁ 1। আচ্ছা, সপ্তম যদি বলতো ষষ্ঠ তাহলে 0 হইতো এম এর মান, যদি বলতো পঞ্চম ইলেকট্রন, এই যে ক্রমান্বয়ে এদিকে যত বলবে তখন সেটা সেভাবে হিসেবে বসাবা। ওকে, আচ্ছা এখন এস এর মান, এস ইকুয়াল টু, দেখো এখানে বলা হচ্ছে যে এখানে সপ্তম ইলেকট্রন কোথায় আছে, দেখো তো এখানে আছে, তাহলে প্লাস হাফ, কারণ এদিকে সবাই এইদিকে আছে, দেখো হ্যাঁ উল্টো দিকে থাকতে লাগলে আমাদের ব্যারিস হাফ হতো, এটা হলো প্লাস হাফ। আচ্ছা, তাহলে বুঝতেই পারতেছো এই কোয়ান্টাম সংখ্যার সেট হবে 2, 1, 1 প্লাস হাফ। আচ্ছা, আশা করি শুনে বুঝতে পারছো। অনুরূপভাবে তোমরা অক্সিজেনের অষ্টম ইলেকট্রনের জন্য বা 8তম ইলেকট্রনের জন্য কোয়ান্টাম সংখ্যার সেট নির্ণয় করে আমার গ্রুপে তোমরা দাও, আমি দেখবো, এবং কমেন্টেও অবশ্যই এটা নির্ণয় করে তোমরা দিয়ে দাও। আশা করি ভালো আছো, ভালো থাকবা, বুঝতে পারছো। ঠিক আছে, সালামু আলাইকুম।